বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি একটি কম্বল বিতরণ করতে চাই তাহলে অবশ্যই দেখব যে মানুষটি সবথেকে শীতার্ত এবং গরিব, কম্বল ম্যানেজ করার ক্ষমতা নেই, তাকেই আমি কম্বলটি দিব। শুধু তাই নয়, আমরা যদি রিলিফের চাউল বিতরণ করতে চাই তাহলে কি করব? দেখব যে এলাকার মানুষ সব থেকে গরিব, যে এলাকায় ধান হয় না, যে এলাকার মানুষের পার হেড ইনকাম সব থেকে কম, তারা একবেলা খেতে পারে আর দুই বেলা খেতে পারে না, সেই এলাকায় তো আমি খাদ্য বিতরণ করব। এটা অত্যন্ত স্বাভাবিক। না, আমি দেখা যাচ্ছে যে খাদ্য বিতরণ করলাম বিল গেটস, মাইকেল ডেল থেকে শুরু করে বিখ্যাত বিখ্যাত ব্যক্তির মধ্যে বাংলাদেশে খাদ্য বিতরণ করলাম গুলশান, বনানী, উত্তরা, বারিধারা এবং সিলেট, চিটাগাংয়ের সব থেকে ভিআইপি জায়গায়। এটা যুক্তিসঙ্গত নয়। সেজন্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আমি মনে করি জাতীয়করণ করা উচিত গ্রামের সব থেকে অবহেলিত এলাকার প্রতিষ্ঠানগুলো। আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন বাংলাদেশের যে অজপাড়াগাঁয়ের অবহেলিত এলাকায় শিক্ষার আলো এখনও সঠিকভাবে পৌঁছায় নাই, সেইখানকার প্রতিষ্ঠান সর্বাগ্রে জাতীয়করণ করা উচিত। সেটা উপজেলার নয়, জেলার নয় এবং সিটি কর্পোরেশনের নয় এবং মেট্রোপলিটন সিটিতে নয়। এভাবে যদি আমরা বাংলাদেশের সবথেকে অবহেলিত এলাকায় শিক্ষার বিস্তার করতে পারি, এই টোটাল বাংলাদেশকে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে আমরা উপস্থাপন করতে পারবো। কিন্তু কি করা হয়েছে? শহরের প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করে অত্র এলাকার ধনী চাকরিজীবী ব্যবসায়ীদের বাচ্চাদেরকে 20 টাকা বেতনে পড়ার সুযোগ প্রদান করা হয়েছে। আর 96% মাধ্যমিক বিদ্যালয় অবহেলিত রেখে গ্রামের অসহায় কৃষক, ক্ষেতমজুর, বর্গা চাষি, অনাথ মানুষ যারা ডিম বিক্রি করে বাচ্চা কাচ্চা পড়ায়, ছাগল বিক্রি করে, হাঁস বিক্রি করে, কুড়ো বিক্রি করে এবং শাক পাতা বিক্রি করে বাচ্চাদেরকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে 200 টাকা 150 টাকা বেতন দিয়ে পড়াতে হচ্ছে, আর শহরের লোকরা জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে 20 টাকার বিনিময়ে তাদের পড়াচ্ছে। কত বড় ইনসাফ! সেকেন্ড খলিফা অফ ইসলাম হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেছিলেন, যদি ফরাত নদীর কূলে কোনো প্রাণী না খেয়ে মরে, আমি ওমরের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে প্রস্তুত রয়েছি। সেজন্য আমি মনে করি আপনারা সব থেকে অবহেলিত এলাকায় একটা স্কুল জাতীয়করণ করেন, তারপরে একটা কলেজ জাতীয়করণ করেন, একটা বিশ্ববিদ্যালয় করে দিন। ওই এলাকায় তৈরি হয়ে যাবে একটি সভ্যতা এবং মানুষ গড়ার কারিগররা যদি গ্রামে যে কাজ করেন, অসহায় অবহেলিত মানুষই একদিন অদক্ষ জনসংখ্যা শূন্যের মানুষে পরিণত হবে।